আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব ভিডিও। কেমন আছেন সবাই? সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইট যখন আমরা তৈরি করলাম কমপ্লিটলি, অর্থাৎ আমি যে ভিডিও সিরিজগুলো দেখাচ্ছি আপনাদের এবং কি সেই ভিডিওতে আপনারা দেখে শিখতে পারতেছেন খুব সহজেই কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন। সো এর আগে আমার আরও 10টি ভিডিও টিউটোরিয়াল আছে, 9টি ভিডিও টিউটোরিয়াল আছে, যে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনি দেখলে এরকম একটি ওয়েবসাইট আপনিও তৈরি করতে পারবেন। সো আমার ওয়েবসাইটের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, আরও 2টি ভিডিও টিউটোরিয়াল দেখাবো। তো আমাদের ওয়েবসাইটটি দেখেন এখন মোটামুটি অনেকাংশে তৈরি করে ফেলেছি, বাট এখন আমাদের ওয়েবসাইটটি কোনো কারণে বা হোস্টিংয়ের কোনো প্রবলেমের কারণে বা যে কোনো সার্ভারের কোনো প্রবলেমের কারণে আমাদের ওয়েবসাইটটি নষ্ট হয়ে যেতে পারে। সো সেটা থেকে তার আগেই আমাদের এক কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের ব্রেকআপ। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি যেভাবে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ঠিকঠাক এভাবেই থাকবে, সম্পূর্ণ সেটিং যা কিছু যেভাবে ঠিকঠাক করেছি এভাবেই থাকবে। জাস্ট আমাদের ওয়েবসাইটটি যে অবস্থায় আছে এখন এই অবস্থাতে আমরা একটি ব্রেকআপ নিব। যদি আমাদের সামনে কোনো কাজ করার সময়, অর্থাৎ আমরা বিভিন্ন রকমের প্লাগইন ব্যবহার করি, যে প্লাগইনগুলো ব্যবহার করার ফলে অনেক সময় ফল্ট হয়ে যায়, তো যার ফলে আমরা যখনই কাজ করব তার কাজ করার আগে আমাদের ওয়েবসাইটের ব্রেকআপটি অবশ্যই রাখতে হবে। সো এখন আমি আমার এই ওয়েবসাইটটির ব্রেকআপ রাখার জন্য একটি প্লাগইন যুক্ত করব এবং কি সেই প্লাগইনের মাধ্যমে আমি ব্রেকআপটিকে ডাউনলোড করে আমার লোকাল ডিস্কে রাখবো। আর যদি আমার ওয়েবসাইটের যখন কোনো প্রবলেম যদি হয় তাহলে সেটা আমরা আবার পুনরায় সেটাকে আপলোড করে দিয়ে আমরা হুবহু যেরকম ওয়েবসাইট দেখতে পাচ্ছি ঠিক সেরকমভাবে আমাদের আবার চলে আসবে, তাতে আমাদের কোনো রিস্ক থাকবে না। ওকে, সো আমাদের একটি ফাইল নষ্ট হয়ে গেল, আমরা আবার আরেকটি ব্রেকআপ ফাইল থেকে আমরা আবার আমাদের ওয়েবসাইটটি ফিরিয়ে পাবো। ওকে, সো এখন আমি চলে যাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ড থেকে চলে যাব আমরা প্লাগইনে, অর্থাৎ ইনস্টলেড প্লাগইনে ক্লিক করবেন। ইনস্টলেড প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউয়ে ক্লিক করার পর তারপর এখানে আপনি সার্চ করবেন ডব্লিউপি বিবিট লিখে। তো ফার্স্ট অফ অল যে প্লাগইনটি দেখতে পাচ্ছেন ব্রেকআপ অ্যান্ড মাইগ্রেশন, সো এই প্লাগইনটি অর্থাৎ এটিকে আপনার ইনস্টল করতে হবে। সো আমি এটিকে ইনস্টল করছি। সো এখন আমি অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করছি। সো অ্যাক্টিভ করা কমপ্লিট। সো এখন আমি আপনাদের একটি বিষয় ক্লিয়ার করে দেই। প্রথমত আমরা এই মেনুতে আছি, অর্থাৎ ব্রেকআপ অ্যান্ড রেস্টোর। এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস প্লাস ফাইল ওয়ার্ডপ্রেস ফাইল, অর্থাৎ এখানে যখন আপনার একটি টিক দেওয়া থাকবে সেক্ষেত্রে বোঝাচ্ছে আপনার ডাটাবেস এবং কি তার সাথে ওয়ার্ডপ্রেস ফাইলটিও, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সবগুলো ব্রেকআপ হবে। তারপরে এখানে হচ্ছে সেভ ব্রেকআপস টু লোকাল, অর্থাৎ আপনি কোথায় ব্রেকআপ নিচ্ছেন। এখন যে লোকেশনটা দেওয়া আছে, অর্থাৎ আমি যদি এখন ব্রেকআপটি নেই, এই ব্রেকআপটি আমার এখানে চলে আসবে এবং কি এখান থেকে আমাকে ডাউনলোড করে আমার পিসিতে কিংবা আমার ল্যাপটপে আমি আমার ইচ্ছে মতো আমি আমার লোকাল ডিস্কে আমি রাখবো। ওকে, সো আর আপনি যদি চান যে সরাসরি ড্রাইভের সাথে কিংবা অন্যান্য যে ড্রাইভগুলো আছে সেগুলোর সাথে কানেকশন করার জন্য করতে পারবেন, বাট অন্যান্য যে কানেকশন যেমন ড্রাইভ আছে, তারপর আপনার ড্রপবক্স আছে, এক্ষেত্রে কীরকম হয় সেটা আমি জানি না, বাট আমি একবার ড্রাইভ ইউজ করেছিলাম, বাট ড্রাইভ থেকে সেই ফাইলটি যখন আমি ডাউনলোড করে আবার পুনরায় আপলোড করতে গিয়েছি তখন ফাইলটি এরর মেরেছে। তো তার ফলে আমি কি করেছি, জাস্ট সরাসরি আমি ডাউনলোড করে, অর্থাৎ সরাসরি আমার ব্রেকআপটাকে আমি আমার ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি, বাট তারপর সেখান থেকে যদি আমি আবার ব্রেকআপ ফাইলকে আপলোড করি তাহলে কমপ্লিট কোনো ঝামেলা হয় না। ওকে, সো তাই আমি আপনাকেও বলছি আপনি হয়তো ড্রাইভ দিয়ে চেক করে দেখতে পারেন, বাট আপনি যদি সরাসরি ব্রেকআপটা নিয়ে রাখেন তাহলে মনে হয় সব থেকে বেটার হবে। সো আমি ডিরেক্টলি কিভাবে ব্রেকআপ রাখবেন আমি জাস্ট এইটাই দেখাচ্ছি। সো এখানে চলে আসার পর আপনাকে আর কোনো কিছু করতে হবে না। সো জাস্ট এখান থেকে ব্রেকআপ নাও ক্লিক করবেন। সো ব্রেকআপ নাও ক্লিক করার সময় এখানে ডাটাবেস প্লাস ওয়ার্ডপ্রেস ফাইলে রেখে তারপর যদি এখান থেকে সেভ লকআপস টু লোকাল এখানে রেখে তারপর আপনি এখানে ব্রেকআপ নেবেন। তারপর আপনার ব্রেকআপ হওয়া, অর্থাৎ আপনার সাইটটি ব্রেকআপ নিয়ে একটি জিপ ফাইল ক্রিয়েট হয়ে যাবে।
সো তার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেকআপ ফাইলটি যাচ্ছে, অর্থাৎ এটা ফুল এ পর্যন্ত চলে আসবে। সো আমাদের ব্রেকআপ প্রসেসিং কমপ্লিট। ওকে, সাকসেসফুলি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তো আমরা যখন এখন নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা এখানে একটি ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলটিকে আমাদের ডাউনলোড করে রাখতে হবে এবং আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ যদি আমি এখান থেকে সাপোজ বলতেছি যে আমি যদি এখান থেকে কোনো একটি পোস্ট ডিলিট করেও দেই, তারপর যদি আমি মানে ব্রেকআপ নেওয়ার পর থেকে, অর্থাৎ আমি ব্রেকআপ নিয়েছি আমার সাইট এই অবস্থা থাকাকালীন, তো এই অবস্থায় যদি আমি একটি পোস্ট ডিলিট করে দেই, তারপর যদি আমি এখানে রিস্টোর দেই, তাহলে কিন্তু আমার ওয়েবসাইট পুনরায় যেভাবে ছিল সেভাবে চলে আসবে। সো আমি এটাকে ডাউনলোড করে রাখবো, কারণ যখন আমার প্রয়োজন হবে, আমার ওয়েবসাইটের যদি কখনো প্রয়োজন হয়, আমি এই ব্রেকআপটি আবার আপলোড করে দেব। সো আপলোড কিভাবে করবেন, তো ধরেন আপনার ওয়েবসাইটটি একদম গায়েব হয়ে গেছে, তো তারপর আপনি কি করবেন, আপনি আবার সি প্যানেল থেকে আপনার ডোমেন এবং হোস্টিং সুন্দর করে ইনস্টল করবেন, অর্থাৎ আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ইনস্টল করার পর সব কিছু ওকে করে আপনার পেজ পোস্ট সব কিছু ডিলিট করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে আবার প্লাগইনে আসবেন। প্লাগইনে এসে এই ডব্লিউপি বিবিধ এই প্লাগইনটি অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে জাস্ট আপনি এই যে আপলোড দেখতে পাচ্ছেন, আপলোডে ক্লিক করলে আপনার আপলোডের অপশন চলে আসবে, অর্থাৎ ড্রপ ফাইল হিয়ার, অর্থাৎ সিলেক্ট ফাইল। এখানে যদি ক্লিক করেন আপনার লোকাল ডিস্ট্রি আপনি যেখানে ফাইলটি রেখেছেন সেটাকে দেখিয়ে দিতে বলবে, অর্থাৎ সেই লোকেশনটা যদি আপনি দেখিয়ে দেন তারপর এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনার এরকম আবার এদিকে আমি আপনাকে দেখাচ্ছি ব্রেকআপের অপশনে এরকম চলে আসবে। সো চলে আসার পর জাস্ট রিস্টোর দিবেন। রিস্টোর দিলে আপনার ওয়েবসাইট সে পুনরায় যেমন ছিল ঠিক মানে যে অবস্থা থাকাকালীন আপনি ব্রেকআপ নিয়েছিলেন আপনার ওয়েবসাইটটি সেই অবস্থায় ফিরে আসবে। মোট কথা হচ্ছে আমাদের যখন আমরা ওয়েবসাইটের কাজগুলো করব তখন কিন্তু আমাদের সবসময় ব্রেকআপ রাখতে হবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ওয়েবসাইট কোনো কারণে ফল্ট হতে পারে। ওকে, সো এই বিষয়টা মাথায় রেখে আমাদের এই প্লাগইনটি নিয়ে কাজ করতে হবে। সো এই প্লাগইনটি একদম ফ্রি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন।